নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো দেখুন, অনেক দিন পর আজকে আকাশে একটু রোদ দেখা দিয়েছে, তার জন্য আমি বাইরেই চলে এসেছি ভিডিও করতে। তো আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এটা একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও। দেখুন, আপনারা অনেক রকমের চাক রেসিপি দেখেছেন, বাদামের চাক, যেটাকে চলতি কথায় পাটালি বলে, বাদাম পাটালি, তারপরে খই দিয়েও পাটালি হয়, মুড়ি দিয়েও পাটালি হয়। তা আজকে আমি বানাবো এই দেখুন সাবুদানা দিয়ে পাটালি। তো এই রেসিপিটি এত সুন্দর খেতে হয়, আপনারা দেখতে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তার জন্য নিয়ে নিয়েছি আমি সাবুদানা। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বড় দানা সাবু। এর থেকেও বড় দানা পাওয়া যায়, তা আপনারা যদি সেটা পান তো সেটাই নিয়ে নেবেন। আমাদের এখানে কিন্তু এর থেকে বড় দানা সাবু আর পাওয়া যায়নি বলে আমি এটাই নিয়ে নিয়েছি। দেখুন, মাপটা দেখে নিন। আমি ঠিক পুরো এক বাটি নিইনি, এক বাটির থেকে একটু কম নিয়েছি। এবার এগুলোকে ধুলে চলবে না, আমি যেন একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, ভালো করে এটাকে মুছে নেব। মানে বাইরে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলোকে একটু মুছে নেব। এরপর যদি সম্ভব হয় তাহলে একটু রোদ খাইয়ে নেবেন। রোদ খাইয়ে নিলে আরও বেশি ভালো হয়। তো এখন তো আর এখানে রোদ তো নেই, আজকে যাই হোক একটুখানি রোদ উঠেছে। দেখুন, এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওই সাবুদানাগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখুন, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে সাবুদানাগুলো অল্প অল্প করে দিয়ে আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর উপরে উঠে আসছে, দেখছেন ভাজা হয়ে গেলেই। এই দেখুন, সাবুদানাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর সবগুলোই দেখবেন যখন ভাজা হয়ে যাবে ওপর দিকে উঠে আসবে। তো এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, সাবুদানাগুলো একবারে ডবল হয়ে গেছে ফুলে, দেখছেন। দেখুন, আর তেলটাকে কিন্তু প্রচণ্ড গরম রাখতে হবে, মানে খুব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তবে গিয়ে কিন্তু সাবুদানাগুলো আরও ভালো ফুলবে। এখন খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এ দেখুন, সে পপকর্নের মতো ফুটতে আরম্ভ করে দিয়েছে। খইয়ের মতো ফুটছে, দেখেছে। এই দেখুন, যতগুলো সাবুদানা নিয়েছিলাম ঠিক তার হাফ নিয়ে নিচ্ছি বাদাম। এই বাদামগুলোকেও আমি ভেজে নেব। দেখুন, বাদামগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন, সাবুদানা আর বাদামটাকে তো ভালো করে ভেজে নিয়েছি, এরপর এটাকে ঠান্ডা করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন, কিছুক্ষণ পর ফিরে এলাম। এই সাবুদানাগুলোকে যে ভেজে রেখেছিলাম এগুলো দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, আর এই বাদামগুলোকেও আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো সাবুদানাগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এ দেখুন, হাত দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন, দেখছেন। দেখুন, এ দেখুন, আর পুরো সেই খইয়ের মতো ফুলে গেছে, দেখুন।
এই দেখুন, দেখছেন? এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখছেন? দেখুন আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এতে সেন্টটাও খুব ভালো হয়। এবার দেখুন, যেহেতু মাপ করে নেবেন, 1 বাটির থেকে একটু কম নিয়েছিলাম সাবুদানা, আর তার থেকে হাফ নিয়েছিলাম বাদাম। ঠিক সেই মাপেই নিয়ে নিচ্ছি আমি আখের গুড়। দেখুন এটাতে আমি আর জল দেবো না। আর যদি কেউ চাপ গুড় নেন, মানে সে শক্ত শক্ত, সে তাতে কিন্তু একটুখানি জল দিয়ে দেবেন, খুব বেশি নয়, তাহলে জলটা শুকনো হতে আরও সময় লেগে যাবে। আমাদের এখানে সেই ঝোল ঝোল গুড়টা বলে আমি আর কিন্তু জল দেবো না। এবার এই গুড়টাকে ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো। দেখুন বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার গুড়টা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটা বাটিতে করে জল নেবেন। জল নেওয়ার পরে এই যে গুড়টা একটুখানি বাটির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ঠান্ডা হয়ে গেলে এইভাবে যখন জড়ো করে তুলবেন, দেখুন এখনও এটা নরম আছে, মানে এখনও হয়নি এটা। এই দেখুন এটা এখনও ভালো হয়নি, মানে আরও একটু ফোটাতে হবে। দেখুন আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে আবার একটুখানি আমি বাটির মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন, আর কিন্তু সেই নরম ভাবটা নেই, একটা স্টিকি ভাব চলে আসবে। দেখুন সেই নরম ভাবটা আর নেই, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এরপর দেখুন এবার আমি এই উনুনের জালটাকে পুরো বার করে দিচ্ছি, আঁচটাকে একদম হালকা করে দিচ্ছি। আঁচটা রাখাই চলবে না। আর যারা গ্যাসে করবেন গ্যাসটাকে অফ করে দেবেন। এইবার দেখুন এই যে আমি ভেজে রেখেছি সাবুদানাগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি বাদামের টুকরোগুলো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এই থালাটার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। দেখুন এরপরে থালাটার মধ্যে আমি ঢেলে নেব। তো এই থালাটার মধ্যে আমি জন্য প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটাকে আমি নামিয়ে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারেও দিতে পারেন, তো আমার কাছে নেই বলে আমি এরকম থালার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম হয়েছে। দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি, এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে দিচ্ছি। তো প্রথমে এই সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু মানে এই সাবুদানার চারটা বা যে কোনো চাকরি চৌকো চৌকো হয়, সেই চৌকো চৌকো করার জন্য প্রথমে দেখুন আমি তো গোল থালার মধ্যে নিয়েছি। এবার এই সাইডেরগুলো করতে বাদ দিয়ে দেবো, তারপরে মাঝখানে চৌকো চৌকোগুলোকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। আগে কেটে নিচ্ছি। দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি পিসগুলোকে তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন
এরপর এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পাটালিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই থালাটার মধ্যে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারা তো অনেক রকমেরই পাটালি খেয়েছেন, বাদামের হয়, মুড়ির হয়, খইয়ের হয়। তো প্লিজ একবার এইভাবে সাবুদানা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর একবার এইভাবে বানিয়ে আপনারা কিন্তু 2 মাস 3 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এগুলো কিন্তু নষ্ট হওয়ার জিনিস নয়। তা যখন হালকা খিদে পাবে একটা খেয়ে জল খেয়ে নিলেই কিন্তু অনেকটা ভালো লাগে। তা আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।